পাড়ায় খুঁটি পুজো হচ্ছে ফাইনালি। কি বক্তব্য? একবার পর একবার পর একবার পর। ঠিক আছে, এটা পর এটা। এই রিয়া 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 এই রিয়া দেখা। আরে অনেক আছে। আরে সো গাইস, এরকম ভাবে সাজানো হচ্ছে আমাদের খুঁটি পুজোর বাঁশ। সো গাইস, এখন আমরা ঠাকুর আনতে এসেছি। ফোকাস নিয়েছে তোকে ফোকাস নিয়েছে। এদিকে ঠাকুর বানানো হচ্ছে। আমাদের ঠাকুর একদম লাস্টে আছে ওইদিকে। সো গাইস, এখানে বাচ্চাগুলো যাচ্ছে। সো গাইস, ঠাকুর এখন আমাদের সাথেই আছে। ফোকাস নে ভাই, তোকেই নেয় না ফোকাসে। তারপর এই দিকে দেখো ঠাকুর, তোমরা পরশু দেখতে পাবে ঠাকুরের মুখ। ব্লগ এখানে শেষ। ঠাকুর নিয়ে চলে এসেছি, নিয়েছে তো ঠাকুর নিয়ে চলে এসেছি। এখন ঠাকুর এখানে রয়েছে, কালকে রেডি হবে। নেক্সট ব্লগ কালকে আসবে। আজকে ওপেনিং ডে, ওপেনিং হয়ে গেছে। এখন বাজে রাত 9:30 মতো। আর এই দুজনকে দেখো। প্যান্ডেলটা আপাতত দেখে নাও। এই যে আর একজন চলে এসেছে। কোনো কারণ নয়, এমনি আরে মুখ দেখাতে এসেছে। কমিটির মেম্বার হিসেবে তো কোনো কারণ লাগেনি। ওর জন্য আমার নামটা ঢোকানো হবে গাইস। এই যে পাড়ার বৌমা চলে এসেছে। হচ্ছেন ক্যাশিয়ার আমাদের পুজোর। এই যে আর এই যে ব্যাঙ্গালোর থেকে এসেছে। অতিথি এসেছে, বিশেষ অতিথি। ফোকাস হচ্ছে না, এইজন্যই ফোকাস হচ্ছে না। দিকটা দেখালাম, ওই দিকটা আমাদের হয় প্যান্ডেলের ভোগ। আর এই পেছন দিকটায় হচ্ছে, এইদিকে লাইটগুলো লাগানো হয়েছে। এবার তোমাদের প্যান্ডেলটা দেখাই। ঠোক ঠোক গাইস, লাস্টে প্যান্ডেল ঢোকারও কাজ চলছে এখানে। প্যান্ডেলের লোক পালিয়ে গেছে। আমি তোমাদের প্যান্ডেলটা দেখাই। এতক্ষণে আমার সুযোগ হয়েছে রাত্রির 1টা নাগাদ। আমাদের প্যান্ডেলের স্টার্টিং এটা দিয়ে এলাম। তারপর এখানে এরকম এখানে রাত্রিরে থাকার ব্যবস্থা হচ্ছে, কারণ আমরা সিকিউরিটি গার্ডে বলতে ভুলে গেছি। এখানে আমরা রাত্রিরে এখন থাকবো। এই দেখো, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। আরে আমার মুখে ঝাড়। একটা বিছানা করছে 3 জন মিলে। আমরা কলেজে পড়াকালীন একটা বিছানা একা করতাম এরকম বড়। প্যান্ডেল দেখেছি, বাট কোনো প্যান্ডেলে এরকম দেখিনি। বাইক দিয়ে গার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখে নাও তোমরা। গ্রিলটাকে চিনতালা দিয়ে বাঁধা হচ্ছে, যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে। তাহলে আমরা বাড়ি থেকে ঘুমোতে পারি তো এবার। আমরা সিকিউরিটি গার্ড বলতে ভুলে গেছিলাম, তাই জন্য আমাদের এসব করতে হয়েছে আজকে। কালকেও আমরা এরকমই থাকবো। সো কালকের পর কালকে আসছে। আর আমি পুরো জগদ্ধাত্রী পুজোর ব্লগটা একদিনে ছেড়ে দেবো। খেলনা পেয়ে গেছি প্যান্ডেলের ফাঁকগুলো পেয়ে। মেহফিল বসে গেছে। এখানে উনো রয়েছে,
এই যে সবাই বসে পড়েছি। সো গুড নাইট গাইস। গাইস গুড মর্নিং। আর আজকে হচ্ছে পুজোর দিন। একটু আগে বাড়িতে এসে মানে 6টা নাগাদ বাড়িতে এসে স্নান টান করে এখন আবার রেডি হয়ে গেছি। এই পাঞ্জাবিটা আমি পরেছি, পরে আমি ফুল লুক দেখাচ্ছি। চলো প্যান্ডেলে যাওয়া যাক। সকালবেলা প্যান্ডেলের সিনটা দেখেছি, এখন যাবো হচ্ছে ঘটে জল ভরতে। তো গাইস ঘটে জল ভরতে বেরিয়ে গেছি এখন। সকলে আসছে। তো আজকে আমি পুরো পুজোর দিনটা কভার করবো, কালকেও করবো, পরশুও করবো, একবারে 3টে আমি ব্লগ একসাথে ছাড়বো। তুমি এইদিকে লাইনটা করো, ওই দিক দিয়ে লোক ঢুকবে। একদম এইদিকে দাঁড় করো। এই যাই, এই যাই। এইদিকে আমার কাছে যাও। এখানে আমাদের মেন ভোগটা দেওয়া হচ্ছে ঠাকুরের। এক্ষুনি একটু আগে অষ্টমীর পুজো শেষ, সপ্তমীর পুজো শেষ হলো, সেই সপ্তমীর ভোগ এখানে দেওয়া হচ্ছে, অন্নভোগটা যেটা মেন হয়। আমাদের সেক্রেটারি কিছু বলার আছে আপনার? অনেক কাজ খাচ্ছি, কি বলছেন? অনেক কাজ করছি। ইয়েস। তার নমুনা নেই, কাজ করছে এই কাকিমা। এটা হাতে তুলে দিন। নিতে চাইছি না, একটু হতো না, একদম কাজ করছে এই কাকিমা, তুই খালি দাঁড়িয়ে আছিস। এই দেখ এই আমাদের পূজা সেক্রেটারি কাজ করছে। না পূজা, সুজানির সাথে কে? ও চেলদা। ইনি এসেছে ঠাকুর দেখতে। এদিকে মা, আরেকটা আছে না? এখন কুমারী পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে। অলরেডি একজন কুমারী রয়েছে এখানে। কিছু বক্তব্য রিয়া? টেনশনটা কেমন হচ্ছে, চাপ কেমন সেক্রেটারি? পায়ের তলেই ব্যথা। গাইস আমি না 24 ঘন্টার উপরে ঘুমাইনি। আর এই যে এই মহিলাটা আমাদের দুজন কুমারী চলে এসছে এখানে। একজন মামা মুখ তুলে বসো। সো গাইস এইটা এখন জাস্ট সন্ধ্যে 6:30 বাজে, তার ভিড় আমরা এক্সপেক্ট করিনি এরকম লেভেলের ভিড় হবে। বুঝতে পারছো ওখানে পুরো ভর্তি। আর এখানে স্টেজ থেকে যেরকম 2-3 হাজার মানুষদের ভোগ দেওয়া হয় সেরকম ভোগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। এটা প্রতিবারই হয়ে থাকে। আর আমাদের ধারণার বাইরের ভিড় হয়ে গেছে। আর আমরা সেইভাবে প্রিকশনও নিইনি, বাট আমরা এখন হয়ে যাচ্ছে। এই ছেলেটা এই বছর পুজোয় আমাকে যা জ্বালিয়েছে আপনাদের ধারণার বাইরে। আর এই ছেলেটা, এরা দুজন হচ্ছে কমিটির খুদে সদস্য, বাট কোনো কাজে আসছে না। আমরা জোর করে ধরে আনতে হচ্ছে। এক নম্বরের ফালতু ছেলে যে কোনো মেয়ের যদি এই ছেলেটাকে পছন্দ হয়ে থাকে তাহলে পিস্তা পাঠাতে হবে না, এই ছেলেটা প্লে বয় আছে। আর এখানে দেখে নাও আমাদের ভোগ দেওয়া। সো গাইস আজকে এটা আমাদের রাত্রির খাবার। এখানে ভাস্কর দ্বারা দাঁড়িয়ে দাঁড়া আমি খাবারটা দেখিয়ে দিই। সো রাত্রির খাবারে রয়েছে হচ্ছে পোলাও, ধোকা, খিচুড়ি। একটাই ধোকা ছিল, ধোকা শেষ হয়ে গেছে। হ্যাঁ এইখানে ধোকা রয়েছে। আর ওইদিকে রয়েছে হচ্ছে
আলু ফুলকপি তরকারি। দিয়ে না সেক্রেটারির মধ্যে একজন সেক্রেটারি চলে যাচ্ছে দায়িত্ব ছেড়ে, দেখুন এইভাবে দৌড়ে দৌড়ে দায়িত্ব ছেড়ে যায়, আর একজন এখন এখানে রাত জাগবে। আর এইদিকে একজন জয়েন্ট সেক্রেটারির মা রয়েছে। জগদ্ধাত্রী পুজো ডান অ্যান্ড ডাস্টেড। আর এই মালটা যার আমি নিন্দে করছিলাম, এই অনেক কাজ করেছে এত রাত্রিরে। কটা বাজে এখন? বাজে 12:05 বাজে। ও এতক্ষণ ধরে ভোগ দিচ্ছিল আমাদের। এই দুজনেই আমাদের খুব জ্বালিয়েছিল। নামটা বলো। বলে কি লাভ? আমার নাম অনিরুদ্ধ, এর নাম আদরি। কিছুই লাভ নেই, খুব জ্বালিয়েছিল। এই লাস্ট দিন এসে কাজ করলো, করে এসব এরপরে কাজ করেছি। দুদিন আর তেমন কাজ নেই। হ্যাঁ, তখন নাচা আছে, গাওয়া আছে, নাচা ঠুমকা লাগাবে, টাকা কে দেবো? ঠুমকা। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পরের দিন, আর খুবই টায়ার্ড। ম্যাক্সিমাম রাতটাই জেগে, দুদিন কন্টিনিউয়াসলি। আর এখন যাই প্যান্ডেলে গিয়ে, আজকে দশমীর পুজো হবে, আর বিকেলে একটু নাচ গান হবে। এতদিনের নিয়ে সব শেষ এখন, আর একদিন আজকে, কালকে বিসর্জন ঠাকুরের। আমাদের পুজোর প্রাইসগুলো রাখা রয়েছে। এই প্রাইসটা এবছর পেয়েছি আমরা। এটা এবছর পেয়েছি, এগুলো আগের বছরে। আর এখানে ভোগ দেওয়া হচ্ছে দশমীর পুজো। প্রাইস বাচ্চা মানুষ প্রাইস পেলে যা হয়, ছোটবেলায় তো পাইনি, বড় হয়ে পাচ্ছে। পুরো মিম মেটেরিয়াল লাগছে তোকে উপর থেকে, ওয়াইড অ্যাঙ্গেলে করেছি। আমাদের এই মহিলাটি এরকম ভাবে বসে, এখানে বসে খাবো। আর ইনি হচ্ছেন আমাদের সেক্রেটারি। এই রিয়া, টাকা কিছু বক্তব্য আছে তোর? কাজ করছে, ডিস্টার্ব করছে। গাইস এখন হবে হচ্ছে সন্ধ্যা আরতি, যেটা হয়ে থাকে আমাদের এখানে। আর আজকে এখানে কয়েকটা কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর প্যান্ডেলটা দেখো কীরকম অ্যাস্থেটিক লাগছে এখান থেকে। তারা দেখাই পুজো হচ্ছে। ভিডিও করছি কিন্তু। এখন পুজো হয়ে গেছে, এখন আমরা দেবো হচ্ছে ভোগ। ভোগের মধ্যে রয়েছে লুচি, পনির আলু তরকারি, আর এখানে পায়েস রয়েছে।